আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাব সে পরিবেশ কিছুটা তৈরি হয়েছে, কিন্তু অনেকগুলো জায়গাতেই এখনও সেই পুরনো কায়দায় হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি সেই রাজনীতিটা কিন্তু মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত রয়ে গেছে। এটা আমাদের জন্যে হতাশার। ২৪-এর অভ্যুত্থানের সময়কালে আমরা মোটা থেকে আন্দোলন শুরু হলো তো বেকারত্বের একটা বড় ধরনের চাপ বাংলাদেশে। সেই জায়গা থেকে মানুষেরা শিক্ষার্থীরা তারা চাকরি চান, কিন্তু সরকারি চাকরিতেই যখন সুযোগের সমান সুযোগ তারা বঞ্চিত হলেন, তখনই কিন্তু আন্দোলনের একটা সূত্রপাতের জায়গা শুরু হলো। কিন্তু এই যে সরকারি চাকরি, তার তো পরিধি খুবই অল্প। অল্প কিছু মানুষ হয়তো সরকারি চাকরি পান, কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানে কর্মসংস্থানের জায়গাটা, সেটা যে এখনও পর্যন্ত খুবই অনুন্নত একটা জায়গায় থেকে গেল। আমরা যে এখনও পর্যন্ত পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলাম না, সে উপায়ন্তরও যে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করতে পারলো না, সেটা আমাদের কাছে এখনও পর্যন্ত খুবই হতাশার। এবং আমরা মনে করি যে আমাদের যতগুলো প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি, মারামারি কাটাকাটি পেশিশক্তির যে রাজনীতি, হিংসা বিদ্বেষ প্রতিহিংসা পরায়ণতার রাজনীতি, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো অনেকগুলো জায়গাতেই হয়তো বাংলাদেশে একটা ডায়ালগের পরিবেশ তৈরি হয়েছে। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাব সে পরিবেশ কিছুটা তৈরি হয়েছে, কিন্তু অনেকগুলো জায়গাতেই এখনও সেই পুরনো কায়দায় হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি সেই রাজনীতিটা কিন্তু মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত রয়ে গেছে। এটা আমাদের জন্যে হতাশার। এবং আমরা মনে করি যে ২৪-এর অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে, যে মানুষেরা কোনো শক্তি, সেটা যত পরাক্রমশালী হোক না কেন, তাদের অন্যায্য কোনো সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের মানুষের আর একীভূত হবে না। তাদেরকে চাপ প্রয়োগ করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। এই যে মনস্তত্ত্ব বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হলো, বাংলাদেশের মানুষ যে প্রতিবাদী হয়ে উঠলো, সচেতন হয়ে উঠলো, নতুন যে একটি রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হলো ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে, দীর্ঘমেয়াদে সামনের বাংলাদেশকে পুনর্গঠন করতে এই জনগোষ্ঠী এবং আমাদের উত্তরসূরিরা যারা আছেন, তারাই ২৪-এর আন্দোলন থেকে তারা শক্তি পাবেন। নতুন নতুন সময়ে যদি কেউ ফেসিবাদী হওয়ার চেষ্টা করে, তার জন্য একটা বড় ধরনের মেসেজ তৈরি করবে ২৪-এর অভ্যুত্থান। এই পুরো বিষয়টাই আসলে ২৪-এর অভ্যুত্থানের একটা বড় ধরনের আমাদের প্রাপ্তির জায়গা তৈরি করেছে।